Hi dear viewers, welcome to English Funda Kolkata. I am your Amit sir. Today I am going to discuss some essential sentence by using prepositional phrases. English Funda Kolkata YouTube এর পক্ষ থেকে আমি আমিত স্যার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন তোমাদের সঙ্গে আলোচনা করব কতগুলো গুরুত্বপূর্ণ বাক্য, যে বাক্যগুলো বেসিক এবং অ্যাডভান্স লেভেল লার্নারের জন্য অত্যন্ত জরুরি। প্রিপোজিশনাল ফ্রেজেস ব্যবহার করে কিভাবে ইংলিশ বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেশন করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। ওকে, লেট আস কাম। বিফোর দ্যাট উই হ্যাভ টু নো ফ্রেজ। ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ। এখানে প্রিপোজিশন যুক্ত হয়ে কতগুলো ফ্রেজ, যেমন দেখো এখানে অন বিহাফ অফ, অনটা প্রিপোজিশন, অনের পর বিহাফ অফ যুক্ত হয়েছে, এটা হচ্ছে প্রিপোজিশন ফ্রেজ। তারপরে ইনস্পাইট অফ, এই অফ এর আগে ইনস্পাইট, এটা হচ্ছে প্রিপোজিশন ফ্রেজ। মানে পক্ষে যখন হচ্ছে অন বিহাফ অফ, সত্ত্বেও ইনস্পাইট অফ, তেমনি বদলে ইন এক্সচেঞ্জ অফ, দেখো ইন অফ এক্সচেঞ্জটা যুক্ত হয়েছে, এগুলো বলছে প্রিপোজিশনাল ফ্রেজেস। সম্বন্ধে উইথ রেফারেন্স টু, উইথ রেফারেন্স টু, তেমনি বিদায়ের প্রাককালে অন দ্য এবভ, অন দ্য এবভ, তেমনি অজুহাতে অন দ্য প্লি অফ, এগুলোকে বলছে প্রিপোজিশনাল ফ্রেজেস। এবার প্রিপোজিশনাল ফ্রেজেস কিভাবে বাংলা বাক্যের মধ্যে প্রয়োগ করা হয়, বাংলা বাক্যটাকে ইংলিশে কিভাবে ট্রান্সলেশন করা হয় সেই সম্পর্কে আমরা জানব। ওকে, ঠিক আছে। সে আমার পক্ষে চিঠিগুলি গ্রহণ করবে, তাহলে সে মানে হি উইল অ্যাকসেপ্ট দ্য লেটার্স on behalf of me, on behalf of me। এই on behalf টাকে প্রথমে দিতে পারো বা লাস্টে দিতে পারো। on behalf of me he will accept the letters। প্রথমে দিলেও কোনো অসুবিধা নেই, on behalf of me, on behalf of me, of me, তাহলে এটাকে বাদ দিন। On behalf of me he will accept the letters। ধনী হওয়ার সত্ত্বেও সে বিনয়ী, in spite of being rich, এটাকে in spite of being rich he is modest। তাহলে ধনী হওয়ার সত্ত্বেও সে বিনয়ী যখন বলবে, in spite of being rich he is modest। কলমের বদলে আমাকে একটি পেন দাও, give me a pencil। in exchange of pen, এটা লিখো in exchange of pen give me a pencil, give me a pencil। তাহলে কলমের পরিবর্তে আমাকে একটা পেন্সিল দাও। তোমার আবেদনপত্র সম্বন্ধে আমার কিছু বলার নেই, উইথ রেফারেন্স টু ইয়োর অ্যাপ্লিকেশন। তাহলে এটাকে লিখবো উইথ রেফারেন্স টু ইয়োর অ্যাপ্লিকেশন I have nothing to say, nothing to say। তাহলে কি দাঁড়ালো? With reference to your application I have nothing to say। Likewise, বিদায়ের প্রাককালে সে একটি ভোজ দিয়েছিল, তাহলে he on the eve of departure, on the eve of departure he
eve of departure, বিদায়ের প্রাক্কালে, he arranged a feast. অসুস্থতার অজুহাতে সে খেলায় অংশগ্রহণ করেনি। On the plea of illness, he did not take part in the game. তাহলে on the plea of illness, he did not take part on the game. So guys, this is the way how you have to use prepositional phrases. অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ গ্রামার, প্রিপোজিশনাল ফ্রেজেস কিভাবে বাক্যের মধ্যে প্রয়োগ করতে হয় সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করলাম। হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ লট, and if you like this video, please share and subscribe my YouTube channel English Funda Kolkata. Till then, goodbye, see you again.